গোপালগঞ্জে গত 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে যে হামলা চালানো হয়েছে তার পেছনে শেখ হাসিনার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনসিপির বিরুদ্ধে সবাইকে উস্কে দিতে তিনি বেশ কিছু অডিও বার্তা পাঠান বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ফেসবুক লাইভে এসে সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি পলাতক সাদ্দাম হোসেন। যুগান্তর পত্রিকার এক প্রতিবেদনে এমন কথা জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের কাছে শেখ হাসিনা একটি অডিও বার্তা পাঠান, যা পত্রিকাটির কাছে এসেছে। বার্তায় শেখ হাসিনা বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে, এর আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে, তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা, পরশুদিন থেকেও রেডি থাকবা। যখনই দেখবা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা। আর মিছিল করার সময় বড় করে মিছিল, আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে। কেউ যদি তোমার আঘাত করতে আসে সে যেন ফিরে না যেতে পারে। এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা, পরশুদিন থেকেও রেডি থাকবা। যখনই দেখবা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা। আর মিছিল করার সময় বড় করে মিছিল, আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে। কেউ যদি তোমার আঘাত করতে আসে সে যেন ফিরে না যেতে পারে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে শেখ হাসিনা অডিও বার্তায় বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে, আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়িবহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। কলকাতায় আত্মগোপনে থেকেই ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন। গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা হত্যা করছে, অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে। তারা হত্যা করছে, তারাই আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে। তারা হত্যা করছে, এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে। এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল। এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, দল মত নির্বিশেষে তারুণ্যের নিরপেক্ষ স্রোতের প্রতি আহ্বান জানিয়ে আমি বলবো, আগামীকালকে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন। এছাড়া স্থানীয় পর্যায়ে নারীদের এ কাজে সংগঠিত করেন কলকাতা আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।